নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো। আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই। যদি জীবিত থাকেন ভালো কথা, আসসালামু আলাইকুম নবী, সালাম দিয়ে চলে আসবো, পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, ভণ্ড না। সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে, পৃথিবীতে আর অশান্তি থাকবে না, সবাই এক ধর্মের ছায়াতলে চলে আসবে। আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে 1450 বছর আগে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে বলেছিলেন, তার কথা মিথ্যে প্রমাণিত হবে, তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো। এই সাত আসমান সাত জমিনের মধ্যে তোমার মতো বেআকাল মূর্খ বদবখত জাহেলে মুরাক্কাব আর হয়তো বা একটাও নাই, ঠিক কিনা? নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পোড়াইছে মারছে, সুম্মা মাআযাল্লাহ বলতেছে, তাকে যেভাবে মারছে পুরাইছে, নাউজুবিল্লাহ আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আমার রসুলে পাক সম্পর্কে এরকম কথা বলছে, নাউজুবিল্লাহ বলেন। বলেন আমাকে, রুহের জগতে জিন্দা না মুর্দা? আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন চেয়েছেন, 1 বছর 2 বছর 100 বছর 1000 বছর 1 কোটি বছর, যতদিন মালিকের ইচ্ছা ছিল ওখানে আমরা জিন্দেগি পার করেছি। ওখানে গাছপালা নদী নালা কেমন ছিল জানি না, অক্সিজেন কেমন ছিল জানি না, হায়াতে ওখানের মধ্যে আলমে আরো হয়, রুহের জগতে জিন্দা ছিলাম। হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও, জায়গা পরিবর্তন করো, স্থানান্তর হও। ইন্তেকাল হয়ে আমরা মায়ের পেটে চলে আসলাম বাবার মাধ্যমে। যখন মায়ের পেটে এসেছিলাম, বলেন তো বান্দা জিন্দা না মুর্দা? 1 মাস 2 মাস 8 মাস 9 মাস 10 দিন 10 মাস 10 দিন যতদিন আল্লাহর হুকুম ছিল, মায়ের পেটে আমরা জিন্দা না মুর্দা? হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও, জায়গা পরিবর্তন করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে চলে আসলাম। এখন দুনিয়া এবং আখিরাতকে হাসানা সুন্দর করতে হবে। 1 বছর 2 বছর 60 বছর 100 500, হযরত আদম সফিউল্লাহ 1000 বছর, সুলাইমান আলাইহিস সালাম 1600 বছর হায়াত পেয়েছেন। অনেক নবী রাসূলরা অনেক বছর হায়াত পেয়েছেন। বলুন বান্দা, এরপর কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ইন্তেকাল হয়ে আবার ট্রান্সফার হয়ে জায়গা পরিবর্তন হয়ে কবরে যাব, জিন্দা না মুর্দা? আওয়াজ দেন, জিন্দা না মুর্দা? জিন্দা। এরপরে ওখান থেকে যতদিন পর্যন্ত সিংহায় ফুট না দিচ্ছেন ঈসা আলাইহিস সালাম, কবরের মধ্যে থাকবো। নবী চিনলে নেয়ামত, না চিনলে কিয়ামত। আওয়াজ দেন, বাইত গিয়ে দিয়ে আওয়াজ দিচ্ছেন না? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, যতদিন আল্লাহর হুকুম হবে, কবর থেকে যখন ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে হাসর উঠবো, বান্দাগুলি জিন্দা না মুর্দা? এরপরে হাসর থেকে যদি নবী সুপারিশ করে, যদি আমলগুলি ভালো হয়, তারপরে স্যালারি হিসাবে জান্নাত, কেউ শাস্তি হিসাবে জাহান্নামে যাবে। যদি জান্নাতে যায় কিংবা জাহান্নামে, বান্দা জিন্দা না মুর্দা? আওয়াজে মনে হয় মুর্দা। আরো জোরে বলেন, জিন্দা না মুর্দা? বান্দাই মারা যায় না, আর বান্দার সমস্ত